যাওয়া আসার খুব সুবিধা হয়। অমনি বললেন, ঠিক আছে, তোমাকে আমি একটা মোটরসাইকেল কিনেই দেব। কিন্তু কি নসিব আমার, আব্বা তার শেষ কথাটা পূরণ করার আগেই। বাবা হৃদয় আছে না, বাবার শেষ কথা পূরণ করার দায়িত্ব ছেলের। ছেলের উপর বাবার ঋণ বোঝা হয়ে থাকে। যতদিন পর্যন্ত ছেলে ঋণ শোধ করতে না পারবে ততদিন বাবার আত্মা শান্তি পাবে না। হৃদয়, হৃদয় ভাই, ওসব পুরনো দিনের কথা আমি বিশ্বাস করি না। অবশ্য লোকে বলে ওটাই ঠিক। আরে আপনার মোটরসাইকেল এমন টেনশন করে দিব যে কেউ বুঝবারই পারবো না যেটা পুরানা। একটু তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে। আরে হইলো পরশু দিন আগে লয়ে যান যান। আচ্ছা হবে কেমন এদিকে মোবাইল খালি ফাঁকি বাজি। ও বাবা, হুন্ডা, খুব খুশি হয়েছি। এই মোটরসাইকেল তুমি কোথায় পেলে ভাইয়া? এই মোটরসাইকেল তুমি মায়ের দেওয়া শেষ চিহ্নটা তুমি দিয়ে দিলে ভাইয়া। বাবা বাবা বাবা, মোটরসাইকেল এসে গেছে। বাহ, একদিকে স্টার্ট হয়ে গেল, খুব ভালো। তবে মনে হয় সেকেন্ড হ্যান্ড। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড হলো, ইঞ্জিনটা কিন্তু খুব ভালো আর চলেছে খুব কম। টাকা জোগাড় হলে নতুন একটা কিনে দেব। ঠিক আছে, দেয়ার অভ্যেস করুন। হায় আল্লাহ, আপন ভাই হয়ে সৎ ভাইয়ের মতো কাজ করলো। শুধু এই কাজ করেনি পুপু, হাজার হাজার টাকাও মেরে দিয়েছে। আহারে, বোনের গলায় ছুরি চালাতে ভাই হয়ে একটু বুক কাঁপলো না। পুপু, যার নিয়ত খারাপ তার বোনের জন্য কখনো মায়া হয় না, সে শুধু নিজের স্বার্থই দেখে। মিথ্যে কথা, আমার ভাই কখনো নিজের স্বার্থ দেখেনি। আমার জন্য সে সব বিলিয়ে দিয়েছে। তোমরা ভুল করছো। ভুল তো তুমি করছো না ভাইয়া, নিজের স্বামীর কথা বিশ্বাস করছো না, বুঝলে পুপু? সহজ সরল বললে আমার স্ত্রীকে বলতে পারো যে সহজ সরল ভাবে নিজের ভাইকে বিশ্বাস করে আছে, আর ভাই ওদিকে তার বুকে ছুরি চালিয়ে